হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাময়িক স্বস্তি। 31শে জুলাই পর্যন্ত তার যে উস্কানিমূলক মন্তব্য, সে কারণে 31শে জুলাই পর্যন্ত কোনো রকম কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। রাজ্যের নতুন সরকারের আতশ কাচের তলায় তার সম্পত্তি। তার নামে থাকা একাধিক বাড়িতে বুলডোজার চালানোর নোটিশ ধরিয়েছে কলকাতা পুরসভা। এত কিছুর মধ্যে কলকাতা হাইকোর্ট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বস্তি পেলেন ঠিকই, তবে স্বস্তির মেয়াদ সাময়িক। হাইকোর্ট জানিয়ে দিল, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এখনই কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বিধানসভা ভোটের প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি হুঁশিয়ারি দেন অভিষেক। ভোট মিটতেই তার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের হয়। এফআইআর খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের সাংসদ। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে ওঠে মামলাটি। শুনানিতে অভিষেকের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বিচারপতি বলেন, একজন সাংসদ এমন মন্তব্য করেন কিভাবে? জবাবে অভিষেকের আইনজীবী বলেন, আমার মক্কেলের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিছু ঘটেনি। তার মন্তব্য আদালত গ্রাহ্য অপরাধ হিসেবে ধরা যায় না। কল্যাণের বক্তব্যের পাল্টা রাজ্য সরকারের আইনজীবী বলেন, অভিযুক্তের মন্তব্যের সব ভিডিও দেখা হয়েছে, ভিডিওগুলি যাচাই করা হয়েছে। তদন্তকারী অফিসার বুঝেছেন এটা আদালত গ্রাহ্য অপরাধ, তাই এফআইআর দায়ের করা হয়েছে। সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি নির্দেশ দেন, আদালত নির্দেশ না দেওয়া পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না। তাকে এখনই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নেই। রাজনৈতিক প্রতিহিংসা মামলা এবং রক্ষা কবচ মামলায় স্বস্তি অস্বস্তি দুটোই বজায় থাকলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আদালত স্পষ্ট করে নির্দেশ দিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না আদালতের নির্দেশ না দেওয়া পর্যন্ত। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অ্যাব্রড অর্থাৎ দেশের বাইরে যেতে পারবেন না আদালতের পারমিশন না নিয়ে। তদন্ত সহযোগিতা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যদি তদন্ত সহযোগিতা না করেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশ আদালতে এসে নালিশ করতে পারবে, আদালতের দরজা খোলা থাকছে। অন্যদিকে অস্বস্তি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সাংসদ, যিনি একটি দলের জেনারেল সেক্রেটারি, তিনি এমন ইরেসপন্সিবল মন্তব্য করেন কিভাবে? যদি দেখা যেত যে 4 তারিখে ফলাফল আলাদা হচ্ছে তাহলে তো অনেক কিছুই বদল হতে পারতো, অনেক কিছুই ঘটতে পারতো, এমনটা আদালত মনে করছে। যেটা এখনকার আদালত বলছেন সেখানে কাউন্টার কল্যাণবাবু বলেছেন যে সেই সময় উত্তেজনার পারদ উপরে ছিল, সেই রকম অনেক কিছু বক্তব্য এসছে। সে তো আমরাও শুনেছি, কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে ভোটের পরে উল্টা কে লটকা কে বিচার করুঙ্গা। আগামী 31শে জুলাই এই মামলার পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত স্বস্তিতে অভিষেক। অর্ণবাংশু নিয়োগীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।